দেখুন যখন লোহার কড়াই এরকম করে খুব মোটা হয়ে যায় আর খুব তেলতেলে হয়ে যায়, আর একটা ওপরে আর যখন এভাবে ওপরে একটা মোটা লেয়ার জমে যায়, দেখুন কিভাবে এটা ফাটা ফাটা টাইপের হয়েছে, মানে মোটা একটা লেয়ার জমে গেছে তেলের। এটাকে কিভাবে ঠিক করব আর নতুনের মতন করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জন্য আমরা ছাদে নিয়ে এসেছি, এটাকে এখন চুলোতে, এখানে কাঠের চুলোতে এটা পুড়াবো, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আর এটা কড়াইটা একেবারে নতুন হয়ে যাবে, আর এটা এখন বাজানের মতন নতুন হয়ে যাবে, তো সেটাই শেয়ার করছি। দেখুন এটা বিফোর অ্যান্ড আফটার আপনাদেরকে পরে দেখাবো। দেখুন এই যে এখানে চুলোতে সব দিয়ে দিয়েছে, এবার মা ওটাকে বসিয়ে দিবে কড়াইটাকে এইভাবে। এবার আমরা চুলোটা জ্বালিয়ে দেবো। দেখুন ওপরটা কিন্তু পুড়তে শুরু করেছে এবার। দেখুন প্রায় এটা পোড়া হয়ে গেছে, আর একটু পুড়াবো। দেখুন এটা পোড়ানো হয়ে গেছে, আমি রেখে চলে গেছিলাম, পুড়ে কিন্তু সবটাই পুড়ে চলে গেছে। এগুলোতে হালকা আছে, এটাও কিন্তু মাজলে সব চলে যাবে। এটা কিন্তু ছাই হয়ে গেছে, গরম আছে এখনো, এটা ছাই আছে। আর দেখুন সম্পূর্ণ একেবারে নতুন হয়ে গেছে, গরম ছিল বলে রেখে চলে গেছে। আমি এবার মাজার পর আপনাদের দেখাবো। এটা খুব গরম আছে এখনো কিন্তু। দেখুন এটা কিন্তু সম্পূর্ণ পুড়ে গেছে, এটা যেটা আছে শুধু কালি, এটা কিন্তু কালি। তাহলে মাজার পর ফাইনাল আপনাদেরকে দেখাবো। তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের কড়াই কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে, একেবারে দোকানের মতো ঝকঝকে নতুন হয়ে গেছে। আর এটাকে মাজার পর অবশ্যই একটু সরষের তেল মাখিয়ে নেবেন। দেখুন যে নিচে দিকে মরচিটা পড়েছে, এটা আমার ভুলের কারণে হয়েছে, কারণ আমি এটা নেক্সট দিনের ক্লিপটা শেয়ার করছি, তাই আপনাদেরকে আরও একবার মেজে দেখিয়ে দিলাম। এটা আগের দিনে মাজা হয়ে গেছিলো, তবে আমি তেল মাখাতে দেয়নি, ভিডিও করিনি, তাই আমি নেক্সট দিন এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তাই অবশ্যই তেলটা মাখিয়ে নেবেন। আর আমার ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।